খেদমতুল মিন জাহির হতে ইয়া রাসূলুল্লাহ আমার হাত নাম বাইর করে দাও না আমার হাত আল্লাহ হাত মিলাই কলমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ আইন ফয়সালা করবি তাই আরজ করার বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাত বাইর করে দি দোনো হাত মোবারক বাইর করে দি আমর ইবনে আল-আস ওর কলমা পড়াই বললেন জানা বাদাম লিয়া বুঝিরা রাসূল পাক হাত বাইর করে দি আমর ইবনে আল-আস ওর হাত বাইর করে দি দোনো হাত মিলিয়ে তারপরে আমর ইবনে আল-আস এর কলমা পড়ে এই হালতের মধ্যে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা দোনো হাত টানিয়ে নিজের গর নিক্ষেপ লাগিয়ে গই রাসূল পাক দামন তুমি আর হইলে কলমা পড়িবা মুসলমানের হাত বাইর করে দিবাল্লাই আয় হাত বাইর করে দিলাম তুই তোমার হাতরে টানিয়ে আমার লইয়া লাগো হারম কি সবব কিলা তুই আবার টানি লই গেলা তুই মুসলমান নইবে না কলমা পড়িবে না হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি ঈমান আনলাম তবে একখান শর্ত আছে আর ঈমান আনলাম রে আর উগ্র সওয়াল আছে ওই সওয়ালের জবাব পাইলে এক শর্তের সাথে ঈমান আনলাম শর্তয়ান পূরণ নইলে ঈমান আনতাম না রাসূল পাক হতে কি শর্ত তোমার কি হতা কি সওয়াল হাসাই আমর ইবনে আল-আস হতে ইয়া রাসূলুল্লাহ আই তো বড় গুনাহগার আই বেশি গুনাহ করি এখন আই কলমা পড়ি মুসলমান হইম ঠিক আছে আর গুনার কি হালত হইব আই তো বেশি বড় গুনাহগার আই তো বেশি বড় পাপী আর গুনার কি হালত হবে ইয়া রাসূলুল্লাহ ইয়ানা কেন জানি বললাই আয়াতটা টানি লই দি আর সওয়ালের জবাব পাইলে আই এখনই কলমা পড়ে মুসলমান তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল-আস ওরে ইসতিফহাম করিয়ে হাদিস বয়ান ফরমান আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ও আমর তুই না জানো না ইসলাম ধর্ম কবুল করলে এই ইসলাম কবুল করা নিয়ে আগর সমস্ত গুনাহ বিআকিন মিটাই দে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু 80-90 বছরের কাফের আইয়ে যদি কলমা পড়ে ওয়ারে তার 80-90 বছরের গুনাহ বিআকিন মাফ করে দেব রহমানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারপর আল্লাহর নবী ইরশাদ ফরমান ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ও আমর তুই না জানো না হজ করিলে আল্লাহ পাকে হজের কারণে হাজী সাহেবের জীবনের সমস্ত গুনাহ বিআকিন মিটাই দে ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ যে হজ আল্লাহর কাছে মকবুল হবু এই মকবুল হজর জজল্লি একমাত্র জান্নাত জাহান্নাম হারাম করে দিব তারপর আল্লাহর নবী বয়ান ফরমান ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া আমর তুই না জানো না 3 নম্বর জিয়ানে আগর সমস্ত গুনাহে মিটাই দে ইয়ানি কি হিজরত ইয়ানি কি হিজরত বলেছে বাজিও তো সাহাবা বল হুজুর কলম রাব আর কানুন ঈমানের কারণে ঈমানের হেফাজত করি বললাই জালেমর জুলমতুন বাসি বললাই নিজের উদ্দেশ্য নীতি ঈমান আমল লইরে তাগন্না অসম্ভব হয়ে দেই শুধুমাত্র ঈমান
আমলের হেফাজত করি বললাই যে হিজরত করে গেন আল্লাহর হাসিয়ান হত বড় কিমতে আমল হইতে পারত না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাতে হিজরত করন ওয়ারে ওয়ারে আগর জীবন সমস্ত গুনাহ বিআকিন মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ अब ये अल्लाह पैगंबर सुन्नत जिंदगी देना हे दर के वतन सुन्नत महबूब इलाही हे दर के वतन सुन्नत महबूब इलाही दे तू भी नबूवत के सदा कदम पे गवाही दे तू भी नबूवत के सदा कदम पे गवाही হিজরতে আনাইদা আরার আকা আরার পয়গম্বর রহমতে দু আলম হাবিবে কিবরিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয় না আজ আয়াত শরীফ তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত पूरा आयत 9 आयत और आखिरी जुज तिलावत करके दी आयत लंबा आय যতদূর জুজ তেলাওয়াত করছি এটা আল্লাহ পাকের হদ্দে যে সমস্ত ঈমানদার মাইফয় মরদ হয় ঈমান আনানোর পরে ফাসকান আমল করিব কোন আমল ফাসকান আমল করিব আল্লাহ পাকে তারার জিন্দেগীর সমস্ত গুনাহ ব্যাকিন মাফ করে দেব এবং আল্লাহ পাকে তারারে জান্নাতুন নিতে দাখিল করে দেব সুবহানাল্লাহ ওয়া আল্লাহ পাকের ইরশাদ ফরমান ওয়াল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু لو كفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب الحمد لله আল্লাহ পাক ইরশাদ ফরমাতে ফাল্লাযীনা হাজারু যে সমস্ত ঈমানদার মানুষ হলে হিজরত করিব কি করিব যে সমস্ত ঈমানদার মানুষ হলে হিজরত করিব হিজরত তারকে ওয়াতন হিজরত দারুল কুফরতন দারুল ইসলামের মেকে হিজরত করিব দারুল কুফরতন হরে হিজরত করিব দারুল ইসলাম কত বাংলাদেশ কি দারুল ইসলাম নাকি দারুল ইসলাম না দারুল মুসলিমিন বাংলাদেশ কি দারুল মুসলিমিন দারুল ইসলাম না আর এডো নাস্তিক বেঈমান আসানা নাই শতান আসানা নাকি নাই হ্যাঁ আর এডো রাষ্ট্র চলাইতে রাজনীতি করার শতান আছে নাকি নাই আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হতা হয় দিলে অসৎ আছে নাকি নাই অসৎ অনুর আরেক সাইড কিন্তু ইনশাআল্লাহ তাআলা সামনে বাংলাদেশ যারা আল্লাহ রাসূল ইসলাম কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিব তারারে ক্ষমতা জেবেলা দেখব ইনশাআল্লাহ তাআলা এবং ক্ষমতা গেলে তারারে ক্ষমতা টাই বেলে দিও টানিয়ে লামা ফেলি ইয়ার মুসলমানের দেশ এই দেশ 192 জন মানুষ মুসলমান বাংলাদেশ 192 জন কি মুসলমান আর কজন থাকে 8 জন মধ্যে এর হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে খ্রিস্টান আছে প্রথম দুই একজন নাস্তিক আছে নাস্তিক মানে মুলহিদিন জিন্দি মুলহিদিন মুলহিদ যারা আল্লাহর না মানে দাহারি এই লোক দুইজন জন অসৎ আছে কিন্তু 92 জন মানুষ কি মুসলমান
তাহলে ওনারা হিজরত করছেন দারুল কুফরতুন দারুল মুসলিমিন। দারুল কুফরত যদি ঈমান দ্বীন পালন করেন না অসম্ভব, তাহলে দারুল কুফরতুন দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বা দারুল আমল নীতি হিজরত করেন না ওয়াজিব শরীয়তের মাসালা। যদিও লা হিজরাতা বাদা ফাতহিল মক্কা, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে রাসূল হতে আর হিজরত নাই। হিজরত নাই মানে লা হিজরাতা মিন মক্কাতা ইলাল মদিনা বাদাল ফাতহ। মক্কা বিজয়ের পরে মক্কাতুন আর মদিনার মিক্কা হিজরত করানোর দরকার নাই। ইয়ার মনসুখ হয়ে গই কিয়া মক্কা তো দারুল ইসলাম হয়ে গই, আরে তুম হিজরত করানোর হন দরকার আছে না। যতদিন মক্কা দারুল কুফর আছিল, কাফের অলল হাতত আছিল, রাসূল সাহাবাল মদিনাত হিজরত গিজি। রাসূল হইলে ইমানদার হইলেই হিজরত করার নাম ফরজ। দুই শর্ত, একখান শর্ত হইল কি দারুল কুফরের মধ্যে ঈমান এবং দ্বীন এজাহার করার নাম অসম্ভব মুহাল। দারুল কুফরের যদি দ্বীনরে এজাহার করেন, নিজের ঈমানরে এজাহার করার নাম অসম্ভব হয়। ঈমান মানে ঈমান, ইসলাম, ইহসান, দ্বীনের সবার তিনিবে। দ্বীনের তিনের শোভা এজাহার করেন যদি দারুল কুফরের মধ্যে সম্ভব নয়, কাফের হলে জুলুম করে। এক, দুই নম্বর মানসিকতে হিজরত করিবার তাকত আছে, আজেজ ন। এই দুই শর্তের সাথে দারুল কুফরতুন দারুল ইসলাম বা দারুল মুসলিমিন বা দারুল আমল নীতি হিজরত করেন না ওয়াজিব ফরজ। এর কিয়ামত পর্যন্ত তাই উলামার ফয়সালা, আইম্মায়ে কেরামের ফয়সালা। আর যদি ওইভাবে নয় তখন ইয়াত মুস্তাহাব, আর শর্ত পূরণ নইলে এতে হিজরত নগরী নগরী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবাল মক্কা যেত নাকি মজলুম আর দ্বীনের হারণে আর ঘনা হারণে ন দ্বীন বাদ দিলে তো রাসূল ওই তারা রাজা বানাইতে হয়ে গেল না। টিয়া পয়সা দিয়ে তাওয়াঙ্গর বানা দিব হয়ে গেল না। মক্কার সুন্দরী মেয়ে যা আছে এখন রাসূলের কাছে বিয়ে দিব প্রস্তাব দিয়ে দেন না। রাসূল হতে আর হাসে দ্বীন মুকদ্দম। প্রথম সাহাবাল হাবশার মধ্যে প্রথমবার হিজরত গেছি, দ্বিতীয়বার হিজরত গেছি, সর্বশেষ রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত গেছে। তাহলে ইয়াম সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। क्या সারা দুনিয়া জমিন তো আল্লাহ, আল্লাহ ইন আরদি ওয়াসিআ ফাতুহাজিরু ইলাইহা না ফিহা ওয়া আবসাব ফিহা না ইলাইহা ফিহা। আল্লাহর বান্দা আর জমিন ইন আরদি ওয়াসিআ ওসি, যে দেশ যে এলাকা তুই তাইলে আয় খোদার ইবাদত করিন না পারিবি এর গিল্লে করি তাবি একটু হিজরত কর। এ আল্লাহ যদি হিজরতর শর্ত পাওয়া যায় হিজরত নগরে, তখন আল্লাহর হাসিবে অপরাধী এবং মুজরিম এবং গুনাহগার। কোরআন শরীফে আয়াত আছে। যদি তাদের আয়াত নয় আল্লাহ পাকের সফরের মধ্যে এক নম্বর যে সমস্ত ইমানদার
ইমানের হেফাজত করিব আল্লাহ হিজরত করিব এক দেশত আরেক দেশত অথবা এক এলাকা থেকে আরেক এলাকা এক নম্বর একটা নাম সোজানা কঠিন আমল অনেক কঠিন আমল যে আমলের কারণে আল্লাহ তাআলাই অতীত জীবনের সমস্ত গুনাহ ব্যাখ্যা মাফ করে দিব হয় কঠিন না সহজ হলো আমল বড় হইলে সব বড় হয় আমল যদি হালকা হয় এত বেশি সব নয় আল্লাহ পাকের সাতর মধ্যে আল্লাযীনা হাজারু যে সমস্ত ঈমানদার এক নম্বরে হিজরত করিব ইয়ান অনাত ফাকির না যাই আলহামদুলিল্লাহ বন্না ওয়া উখরিজু মিন দিয়ারিহিম এবং যারা ঈমানের কারণে ঈমানের সববে আর কোন সবব নাই ঈমান ইসলামের সববে তারার ঘরবাড়ি তুন বাইরে করে দি ঘরবাড়ি তুন কি করে দি